আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের ওজন এবং স্মৃতিশক্তি বৃদ্ধিকারী সাবুদানা রেসিপি। প্রিয় দর্শক, পুষ্টিবিদদের মতে বাচ্চাকে যদি এভাবে ক্যালোরি বহুল করে সাবুদানা রান্না করে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার ওজন বেড়ে যাবে। তো এখানে আমি বাচ্চার সাবুদানা রেসিপি তৈরি করার জন্য 2 চামচ পরিমাণে সাবুদানা নিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তবে বাজারে কিন্তু অনেক নকল সাবুদানা রয়েছে। অনেকেই আছেন যারা বাচ্চাকে কিন্তু নকল সাবুদানাটাই খাওয়ান, আর সঠিক সাবুদানা সবসময় স্বচ্ছ থাকে এবং পানিতে ভিজালেও কিন্তু সহজে গলে যায় না। তো যাই হোক, এইটা হচ্ছে একটা টিপস। আশা করি আপনারা যেহেতু আপনার বেবির জন্য খাবার তৈরি করেন সেক্ষেত্রে আসল সাবুদানাটাই বেছে নেবেন। তো এখানে আমি সাবুদানা আরও ক্যালোরি বহুল করার জন্য আর সেই সাথে মিষ্টি স্বাদের জন্য নিয়ে নিয়েছি কিশমিশ এবং সাথে দিয়ে দিয়েছি 2 রকমের বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম। এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এবং কিছু সময় হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। তো আমি চলে আসছি রান্নার জন্য চুলায়। আর এখানে আমি ধুয়ে রাখি যে সাবুদানাটা রেখেছি সেটা দিয়ে দিয়েছি, আর সেই সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আপনারা বাচ্চার খাবারে 1 বছরের আগে লবণ ব্যবহার করবেন না। আর যদি বাচ্চা একেবারে লবণ ছাড়া না খেতে চায় সেক্ষেত্রে 8 মাস থেকে সামান্য পরিমাণ দিতে পারেন, তবে না দেওয়াই ভালো। আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে আমি মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করছি তাল মিশ্রি। এখানে চাইলে আপনারা খেজুরের পিউরি বা আপনাদের কাছে যদি ন্যাচারাল আখের গুড় থেকে থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবেই কিন্তু বাচ্চার খাবারে চিনি দিয়ে খাবারটা মিষ্টি করতে যাবেন না, কারণ চিনি দ্বারা খাবার বাচ্চার স্বাস্থ্যকে অনেকটাই নষ্ট করে দিবে। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু সাবুদানা হয়ে এসেছে আর একেবারেই স্বচ্ছ, সেটা আপনাদের সাথে একটু চামচ দিয়ে আর কি উঠিয়ে দেখালাম। আর এই সময় এসে আমি এলাচটা তুলে নিয়েছি। আর এখানে আমি যে বাদাম আর কিশমিশ নিয়েছি তো সেটা কিন্তু একটু ব্লেন্ডার করে রেখে তারপরে দিয়ে দিয়েছি, কারণ দেখা যায় বাদামটা যদি আস্ত দেওয়া হয় তাহলে কিন্তু ছোট বাচ্চারা খেতে পারবে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরুর দুধ, তবে দুধটা কিন্তু আমি আগেই এখানে জাল করে রেখেছি, তারপরে আমি কিন্তু মানে সাবুদানার সাথে মিশিয়েছি। যদি আপনারা কাঁচা দুধ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে শুরুতে কাঁচা দুধ দিয়ে তার ভিতরে কিন্তু সাবুদানাটা দিয়ে রান্না করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে সাবুদানা রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর কতটা ঘনত্ব হয়েছে দেখতেই পাচ্ছেন। আর সাবুদানা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু স্বচ্ছ দেখা যাচ্ছে। তো এ পর্যায়ে আমি আরও স্বাদের জন্য এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য আমি দিয়ে দিয়েছি বাটার। এখানে চাইলে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে বাচ্চার খাবারের স্বাদ বাড়ায় এবং বাটার যেহেতু বাচ্চার ওজন বাড়ায় এবং তার স্মৃতিশক্তির জন্য কিন্তু খুবই ভালো। তো এভাবে ক্যালোরি বহুল করে বাচ্চাকে যদি আপনি সাবুদানা রান্না করে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন বাচ্চার ওজন খুব দ্রুত গতিতেই বেড়ে যাবে। যারা গরুর দুধের খাবার বাচ্চাকে এখনও খাওয়াচ্ছেন না বা বাচ্চা গরুর দুধের খাবার খেলে অ্যালার্জির সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে ফর্মুলা দুধ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। তবে অবশ্যই বাচ্চার জন্য সাবুদানা রান্না করে সেই খাবারটা আলাদা বাটিতে তুলে আপনি ফর্মুলা দুধ মিশিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। সব খাবারে একসাথে ফর্মুলা দুধ মিশালে বাকি খাবার কিন্তু পরবর্তীতে আর বাচ্চাকে খাওয়াতে পারবেন না, কারণ ফর্মুলা দুধের খাবার বেশিক্ষণ রাখা যায় না। তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার ওজন বৃদ্ধিকারী এবং স্মৃতিশক্তি বৃদ্ধিকারী খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর সাবুদানা রেসিপি। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি? এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।